যাকে ঘিরে রয়েছে স্থানীয় মানুষের অগাধ বিশ্বাস। এই মন্দিরে আসলে আপনি নিজে হাতে মায়ের পুজো দিতে পারবেন। তৈরি করা যায়নি এই মন্দিরের ছাদ, দাঁড়িয়ে যেতে হয় ট্রেনকেও। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি যার ইতিহাস বহু প্রাচীন আর যাকে ঘিরে রয়েছে স্থানীয় মানুষের অগাধ বিশ্বাস। আজ আমি দাঁড়িয়ে রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মাধপুর এবং জগপুর স্টেশনের মধ্যবর্তী মহিষা গ্রামের মা মনসা মন্দিরে। অতীতে এই জায়গাটি ছিল এক ভয়ঙ্কর ঘন জঙ্গলে ঢাকা। এখানকার জমিদার যজ্ঞেশ্বর রায়ের স্বপ্নাদেশে তৈরি হয় এই মন্দির। এই মন্দির তৈরি হলেও তৈরি করা যায়নি এই মন্দিরের ছাদ, কারণ বহুবার ছাদ দেওয়ার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। কারণ এখানকার মা মনসা নাকি খোলা আকাশের নিচে থাকতে চান, তাই যতবার চেষ্টা করা হয়েছে ততবারই সেই চেষ্টা বিফল হয়েছে। মন্দিরটি খড়গপুর হাওড়াগ্রাম রেল লাইনের একেবারে পাশেই ফাঁকা মাঠে অবস্থিত। লোকমুখে প্রচলিত আছে এই অঞ্চলের পাশ দিয়ে যাওয়ার সময় দূরপাল্লার ট্রেনের চালকরাও দেবীর উদ্দেশ্যে দূর থেকে ট্রেন থেকেই প্রণাম জানান। অনেকেই বিশ্বাস করেন মায়ের অলৌকিক মহিমার কারণে এই রুটের ট্রেনগুলি মন্দিরের কাছাকাছি এলে নিজে থেকেই গতি কিছুটা কমিয়ে দেয়। এমনকি এই মন্দিরের বড় পুজোর সময় দাঁড়িয়ে যেতে হয় ট্রেনকেও। এই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে মানুষ মানত করতে আসেন। তবে সবচেয়ে অলৌকিক বিশ্বাসটি হলো গবাদি পশু নিয়ে। কোনো চাষির গরু বা ছাগল হারিয়ে গেলে সেই পশুর গলার দড়ির একটি টুকরো এনে দেবীর কাছে মানত করলে নাকি হারিয়ে যাওয়া পশু দ্রুত ফিরে পাওয়া যায়। মনস্কামনা পূরণ হলে ভক্তরা আবার মন্দিরে এসে মানত রক্ষা করেন। এই মন্দিরে আসলে আপনি নিজে হাতে মায়ের পুজো দিতে পারবেন, কারণ এই মন্দিরে নেই কোনো পুরোহিত। প্রতি সপ্তাহের মঙ্গল ও শনিবার এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। এছাড়া প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এখানে বিশাল বার্ষিক মেলা বসে, যেখানে লক্ষ মানুষের সমাগম ঘটে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি যদি এই মন্দির আগে গিয়ে থাকেন, কমেন্টে আপনার মতামত লিখে যাবেন। জয় মা মনসা।